আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 অর্থাৎ বীজগণিতিক রাশির আমরা 7-এর ঘ নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা জানো যে আমরা প্রতিটি অধ্যায়ের আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর A to Z সকল ম্যাথগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে খুবই সিম্পল হইতে সমাধান করে দেখাই এবং এগুলা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে একদম সিরিয়াল মতো। তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে আমাদের সবগুলা ক্লাস তুমি করে তুমি ম্যাথের কিন্তু একদম প্রতিটি অধ্যায়ের তুমি কিন্তু ফুল কনফিডেন্স নিতে পারো। আমরা কিন্তু দেখো প্রত্যেকটা প্রবলেম তোমাদেরকে বেসিক সহকারে এবং কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারবে সেভাবে ভেঙে ভেঙে দেখাই, তাই না? তো আজকে আমরা যে উৎপাদক বিশ্লেষণগুলো দেখো, আমি গত ক্লাসে তোমাদের উৎপাদক বিশ্লেষণে ক খ গ এই তিনটা প্রবলেম কত সিম্পল হইতে সমাধান করে দেখাইছি। মানে তুমি কিন্তু ওটা যতই তোমাকে চেঞ্জ করে দিক ক খ গ যতই তোমাকে চেঞ্জ করে দিক তুমি কিন্তু ভুলবা না, মানে তুমি পারবাই, মানে তোমার কনফিউশন লাগবে না আমি কি করব। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। আর উৎপাদক বিশ্লেষণ তুলনামূলকভাবে একটু হার্ড, কারণ এগুলোর জন্য আমাদের স্পেসিফিকভাবে কোনো একটা রুলস নাই যে এটা ফলো করে আমি যাব। এক একটা ম্যাথের জন্য এক একটা স্ট্র্যাটেজি ফলো করা লাগে। এজন্য তোমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি একটু বেশি প্র্যাকটিস করো আর আমাদের ক্লাসগুলো দেখো, দেখবা যে তোমাদের কাছে উৎপাদক বিশ্লেষণ মানে পানির মতো হয়ে যাবে। দেখো আমরা হচ্ছে আজকে 7-এর ঘ নাম্বার কোশ্চেনটা কত সহজ হইতে সমাধান করি। তাহলে দেখো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। অ্যাট ফার্স্ট দেখো এখানে আমাদের কয়টা পদ আছে। দেখো আমাদের এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, অর্থাৎ আমাদের এই যে প্লাস দ্বারা যেগুলো আলাদা আলাদা করা থাকে সেগুলো এক একটা পদ। তাহলে দেখো এখানে আমাদের 4টা পদ আছে। এই পদগুলা এখন আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এই যে পদগুলো আছে এখানে প্লাস চিহ্ন দিয়ে আলাদা আলাদা করা, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ মানে আমাদের এগুলো সবগুলোকে গুণ আকারে আনতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড, তারপরে ব্র্যাকেট ধরো এখানে এক্স ওয়াই, তারপরে প্লাস 2z, মানে এরকম তোমার এই যে এরকম প্রত্যেকটা পদ গুণ আকারে থাকবে, এরকম প্লাস আকারে থাকবে না। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, তাই না? তাহলে এটাকে আমাদের মডিফাই করে এরকম প্রত্যেকটা পদ যাতে ইনটু আকারে আসে সেটা আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করতে পারি সেটা একটু খেয়াল করি। তো তোমরা জানো যে এই অধ্যায়ের তোমার যে চক্রক্রমিক কিনা, তারপরে তোমার প্রতিসম কিনা, এজন্য কিন্তু আমরা চেক করি। কিভাবে চেক করি বলো তো? একটা সিকোয়েন্স বজায় রেখে যে আমরা কি করি, যে এক্স এর জায়গায় ওয়াই বসাই, আবার ওয়াইয়ের জায়গায় তোমার হচ্ছে জেড বসাই, তাই না? এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড বসাই। তো এরকমভাবে কিন্তু আমরা সাজাই। তোমরা একটু খেয়াল রাখবা যে আমরা এখানে যেভাবেই করবো, ধরো এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড এবং জেড এক্স, মানে এইভাবে আমরা একটু সাজানোর চেষ্টা করব যে এক্সের সাথে ওয়াই, ওয়াইয়ের সাথে জেড এবং জেডের সাথে এক্স। ঠিক আছে, এই বিষয়টা একটু আমরা মাথায় রাখবো সবসময়। এগুলার ম্যাথে করার ক্ষেত্রে এগুলো একটু তুমি মাথায় রাখতে পারো, এটা একটা কিন্তু তোমার হিংস আর কি, মাথায় রাখবা। তাহলে দেখো এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমাদের তো স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। দেখো এখানে থেকে আমাদের দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য কি ওয়ে আছে বলো তো? একমাত্র কি ওয়ে আছে তুমি বলো তো, তুমি একটু আমাকে, যে কি করা যেতে পারে? যেহেতু দেখো এখানে আমাদের দুইটা পদ আছে, যেটা ব্র্যাকেটে আছে আর সামনে একটা এক্স আছে, সেমভাবে দেখো এটার মধ্যে তোমার দুইটা পদ আছে, ব্র্যাকেটের মধ্যে সামনে ওয়াই আছে, এটার ভিতরেও দুইটা পদ আছে, তার সামনে একটা জেড আছে। অর্থাৎ আমাদের কাজ, যেখানে আমরা এরকম ব্র্যাকেট দেখবো সেখানে আমাদের সামনে যেটা থাকে সেটা গুণ করে দিতে হয়, আমরা জানি, ঠিক না? তো তাহলে আমরা কি করব, এই এক্স দ্বারা এই ভিতরটাকে গুণ করব, ওয়াই দ্বারা এটার ভিতরটাকে গুণ করব, জেড দ্বারা এটাকে গুণ করব। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, যে এক্স আর সিরিয়াল মেনটেন করবো আমরা এরকমভাবে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এইভাবে আমরা একটু সিরিয়াল করে লেখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা যদি এটা ভিতরে গুণ করি, এক্সের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে আমাদের হবে এক্স ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এখানে যতগুলা পদ থাকবে, ব্র্যাকেটের ভিতরে যতগুলা পদ থাকবে সামনে যেটা থাকে সবার সাথে কিন্তু গুণ করতে হবে। এটা কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট ভুল করে, যে এখানে একটার সাথে গুণ করে আর বাকিটার সাথে গুণ করে না, এরকম হয়। এই ভুলটা কিন্তু করা যাবে না। তাহলে দেখো এক্স এর সাথে যদি আমি জেড স্কোয়ার গুণ করি তাহলে কি হবে, আমরা লিখবো কি, যে জেড স্কোয়ার এক্স। কারণ আমাদের এই যে বলছি তোমাদেরকে এই সিরিয়াল মেনটেন করে আমরা লিখবো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তাহলে জেডটা আমরা আগে লিখবো, তারপরে এক্স দিব। ওকে, তারপরে দেখো এখন এটা দেওয়ার পরে আমাদের এখানে 3xyz আছে না, এটাকে আমরা ভাগ করে মানে একটা, মানে এখানে যেহেতু আমাদের 3xyz, তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে xyz প্লাস xyz প্লাস xyz, এরকমভাবে লিখতে পারি না? হ্যাঁ, আমরা এটাকে একটু পরে ভেঙে লিখবো। এটা যদি আমি সামনেও দিতে পারি, ওখানেও দিতে পারি। আচ্ছা আমি পিছনেই দেবো, সমস্যা নেই, ওটা থাক ওখানে। তারপরে প্লাস তোমার দেখো এখন এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে ওয়াই জেড, তাহলে হবে ওয়াই, তার সাথে জেড স্কোয়ার গুণ করলে ওয়াই জেড স্কোয়ার প্লাস, তারপরে দেখো ওয়াইয়ের সাথে আমি এক্স গুণ করবো, তাহলে সিরিয়াল মেনটেন করে লিখবো আমরা এক্স স্কোয়ার ওয়াই
মানে ওয়াই সাথে এক্স গুণ করলে মানে এক্স স্কোয়ার গুণ করলে ওয়াই এক্স স্কোয়ার হয়, কিন্তু আমরা ওই যে সিরিয়াল মেনটেন করে লিখতেছি, এই জন্য আমরা এক্স স্কোয়ারকে আগে লিখলাম, ওয়াইকে পরে দিলাম। ওকে, তারপরে দেখো এখানে আমরা কি আছে, আমাদের কি আছে, জেডের সাথে এই ভিতরে এগুলাকে গুণ করব। তাহলে দেখো আমাদের প্রথমে তাহলে কি লিখবো, জেড এক্স স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড লিখবো আমরা, কারণ জেড এর সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করো তুমি লিখতে পারো জেড ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের সিরিয়াল মেনটেনের জন্য আমরা কি লিখতেছি, যে ওয়াই স্কোয়ার জেড, তাই না? একই কথা, জেড ওয়াই স্কোয়ার যে কথা, ওয়াই স্কোয়ার জেড কিন্তু একই কথা। এখন দেখো আমাদের এখানে 3xy z আছে না, এটাকে আমরা 3 বার লিখবো জাস্ট, এই যে এটা যেটা দেখাইছিলাম তোমাদেরকে, যে xyz প্লাস xyz প্লাস xyz। তাহলে জাস্ট আমাদের এই যেখানে 3টা xyz ছিল, এটাকে আমরা কি করলাম, ভেঙে 3টা লিখলাম। আচ্ছা, এটা লেখার সুবিধা আছে। এখন দেখো, এখন একটু আমরা খেয়াল করি যে যেখানে যেখানে তোমার xy আছে, মানে xy আছে, সেগুলো একটু মার্ক করো তো দেখি, যে এই যে xy, আমাদের আর কোথায় xy আছে, দেখো এই যেখানে xy আছে, আমাদের আর কোথায় xy আছে, আমাদের আর কোথায় xy, আমাদেরকে আর কিছু, এই যে xy, ঠিক আছে? তাহলে 3টা জায়গায় xy আছে, তাহলে আমরা এখন এই xy, এই 3টা জায়গায় থেকে আমরা xyটা কমন নিয়ে ফেলবো। তাহলে দেখো আমরা যদি এখান থেকে তোমার হচ্ছে xyটা কমন নেই, মানে এটা এটা এটা, এই 3টা থেকে আমরা জাস্ট xy কমন নিব। তাহলে xy এখানে কমন নিলাম। তোমরা জানো যে কোনো কিছু কমন নেওয়া মানে আমি যেখান থেকে কমন নিছি, তাহলে ওইগুলাকে এটা দ্বারা ভাগ করতে হয়। কমন নেওয়া মানে হচ্ছে আমরা এটা থেকে যেহেতু xy কমন নিছি, তার মানে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো তো, এক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি, কি পাওয়া যাবে বলো তো, যে এক্স ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে আমাদের এক্স ওয়াই, তাহলে কি হবে, এক্সের সাথে এক্স কাটা চলে যাবে, আর এখানে যেহেতু এক্স ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই আছে, তাহলে কি থাকবে, উপরে একটা শুধু ওয়াই থাকবে, ঠিক না? তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই। এইখান থেকে আমাদের তোমার হচ্ছে জাস্ট এক্স ওয়াই কমন নিচ্ছে, আর কি থাকলো, ওয়াই থাকলো এখানে। আচ্ছা, তারপর দেখো এই যে এখান থেকে আমি এক্স ওয়াই কমন নিচ্ছি, তার মানে কি এক্স ওয়াই দ্বারা এটাকে ভাগ করব। তাহলে দেখো ওয়াই সাথে ওয়াই কাটা চলে যাবে, উপরে এক্স স্কোয়ার ছিল, নিচে এক্স ছিল, তাহলে ভিতরে কি থাকবে, একটা এক্স থাকবে। ক্লিয়ার না ব্যাপারটা? হ্যাঁ। তারপর দেখো প্লাস, এই যে এখানে এইটাকে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে এক্স ওয়াই কাটা চলে যাবে, থাকবে কি জেড, তাহলে এখানে আমাদের জেড বসবে। মনে হয় বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এক্স ওয়াইয়ের কাজ শেষ। এখন আমরা দেখবো ওয়াই জেড, যে ওয়াই জেড যুক্ত কোনগুলো আছে। দেখো তো ওয়াই জেড যুক্ত কোনটা আছে, এই যে একটা ওয়াই জেড আছে, তারপরে আমাদের ওয়াই জেড এখানে আছে, আর একটা ওয়াই জেড আছে এখানে, ঠিক না? এখন দেখো আমি উপরে যেগুলো মার্ক করলাম সেগুলো থেকে আমি ওয়াই জেড কমন নেব, তাহলে প্লাস ওয়াই জেড কমন নিলাম। তাহলে দেখো এখান থেকে আমি ওয়াই জেড কমন নিচ্ছি, তার মানে ওয়াই জেড দ্বারা যদি এটাকে ভাগ করি, দেখো ওয়াই সাথে ওয়াই কাটা চলে যাবে, আর জেড স্কোয়ারকে তুমি জেড দ্বারা ভাগ করলে শুধু জেড থাকবে, এখানে জেড। আচ্ছা, তারপরে দেখো এখানে এটাকে আমি ওয়াই জেড দ্বারা ভাগ করব, তাহলে এখানে কি থাকবে বলো তো দেখি, যে জেড জেড কাটা চলে যাবে, এখানে ওয়াই স্কোয়ার আর নিচে আছে ওয়াই, তার মানে জাস্ট এখানে ওয়াই থাকবে প্লাস, আবার এখানে আমরা ওয়াই জেড কমন নিছি, তাহলে ওয়াই জেড বাদ থাকবে কি শুধু এক্স। বিষয়টা ক্লিয়ার, তাই না? হ্যাঁ, একদম সহজ। দেখো আমাদের আর পরের লাইনে ম্যাথ শেষ। তারপরে দেখো আমাদের এই যে জেড এক্স কোথায় কোথায় আছে সেগুলো আমরা একটু দেখি। দেখো আমাদের হচ্ছে জেড এক্স এখানে আছে, এটাকে কি দ্বারা মার্ক করবো আমি, এবার দুইটাকে তো মার্ক করে ফেললাম, তাই না? আমি তাহলে এবারে যে এটাকে নিচেরগুলাকে মুছে দিই, এবার নিচেরগুলাকে মুছে ফেলি, যে এবার আমি মার্ক করতেছি তোমার কি জেড এক্স। তাহলে জেড এক্স আমাদের আছে এখানে, আর জেড এক্স কোথায় আছে বলো তো দেখি, জেড এক্স এখানে আছে, আর জেড এক্স কোথায় আছে, এইখানে আছে। হ্যাঁ, এই যে 3টা জায়গায়। এখন দেখো আমরা এখান থেকে জেড এক্সটা কমন নিয়ে ফেলবো, তাহলে জেড এক্স যদি কমন নেই প্রথমটা থেকে, দেখো আমাদের এক্সের সাথে এক্স কাটা, আর উপরে জেড স্কোয়ার ছিল, নিচে জেড ছিল, তার মানে উপরে শুধু একটা জেড থাকবে। ওকে, এরপর দেখো এখানে যদি আমরা এই জেড এক্স দ্বারা ভাগ করি, জেডের সাথে জেড কাটা, উপরে এক্স স্কোয়ার ছিল, নিচে এক্স ছিল, তাহলে শুধু একটা এক্স থাকবে উপরে। সেমভাবে দেখো এখানে যখন আমি জেড এক্স দ্বারা ভাগ করবো, তাহলে জেড এক্স বাদ, তাহলে কি থাকবে, শুধু একটা ওয়াই থাকবে এখানে। তাহলে দেখো আমাদের এখন এখানে দেখো ওয়াই প্লাস এক্স প্লাস জেড, এখানে আছে জেড প্লাস ওয়াই প্লাস এক্স, এখানে আছে তোমার হচ্ছে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে আলটিমেটলি দেখো প্রত্যেকটার মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দর করে একটু মডিফাই করি, দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে একটু সিরিয়াল মেনটেন করে লিখলাম, হয় না? হ্যাঁ, লেখাই যায়, তাই না? একটু সুন্দর করে লিখলাম, তো সবাই সুন্দর জিনিস চাই, ঠিক কি না? সবাই সুন্দর জিনিস চাই না? তো লেখাটাও তো একটু সুন্দর দেখাইতে হবে। আচ্ছা, তাহলে দেখো জেড এক্স, এখানে আমরা কি করব, তাহলে এই যে সিরিয়াল মেনটেন করে লিখবো এক্স ওয়াই জেড। দেখো আমাদের মোটামুটি
এখন কাজ শেষ। এখন দেখো প্রত্যেকটা পদে আমাদের এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড কি আমরা কমন নিতে পারি না? হ্যাঁ, 100% নিতে পারি। তাহলে দেখো এক্স ওয়াই জেড আমি কমন নিয়ে ফেললাম এই প্রথম পদ থেকে, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে কি শুধু এক্স ওয়াই। দেখো এই পদ থেকে এটা কমন নিছি, তার মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে তোমার এটা চলে যাবে, থাকবে কি শুধু প্লাস ওয়াই জেড। সেমভাবে যে এটা এটা কাটা চলে যাবে, থাকবে কি শুধু জেড এক্স থাকবে, এখানে প্লাস জেড এক্স থাকবে। দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা চাচ্ছিলাম যে কিছু পদকে আমরা ইনটু আকারে লিখবো, দেখো আমাদের এই যে একটা পদ সেটাকে আমরা কিন্তু ইনটু আকারে লিখতে পারছি, এটাকে ইনটু আকারে লিখতে পারছি, অর্থাৎ আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি। দেখো আমাদের মাঝখানে কিন্তু প্লাস নাই, ঠিক না? তাহলে আমাদের যে ঘ নাম্বারের যে উৎপাদক বিশ্লেষণ করতে বলছিল সেটার অ্যান্সারটা হচ্ছে এটা। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, তাই না? তো তোমরা আসলে কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, এবং তোমরা কে কোন ভোট থেকে পরীক্ষা দিবে একটু ভোটটা কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।